হ্যাঁ বলুন। আমরা সকালবেলায় শুনতে পাই যে আমাদের যিনি পুজো দিতে আসেন ভদ্রমহিলা, প্রত্যেকদিনই উনি নিত্য পুজো করেন। তো সে এসে যখন মন্দির সামনের তালাটা খুলে যখন দেখছে, যে ভেতরে ঢুকে দেখছে পেছনের গেট আমাদের ভাঙা, তালা পড়ে আছে। এবং আমাদের এখানে যে প্রণামী বাক্স, আমরা এখানে যারা যাতায়াত করে তারা সবাই এখানে প্রণামী দেয় প্রত্যেক দিন। সেই প্রণামী বাক্স থেকে প্রণামী বাক্সটাকে মন্দিরের পেছনে নিয়ে গিয়ে ভেঙেছে, যথারীতি ভেঙে তার থেকে টাকা তছরূপ করে নিয়ে চলে গেছে। স্কুলের মধ্যে রাত হলেই বসে নেশার আসর। পাশেই রয়েছে মন্দির, তালা ভেঙে সেই মন্দির থেকেই গভীর রাতেই প্রায় 50,000 টাকা চুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত শান্তিগড় কলোনি এলাকায়। আমরা কালকে রাত্রের এই ঘটনাটা ঘটেছিল। আজকে সকালবেলা যে পুজো দিতে আসে, প্রত্যেকদিন যিনি পুজো দেয় তিনি এসে দেখতে পান যে এই পাশের গেটটা খোলা এবং প্রণামী বাক্স মন্দিরের ভিতরে নেই। মন্দিরের পেছনে যখন যায় তিনি গিয়ে দেখতে পান যে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, তালাগুলো সবই ভাঙা এবং ইট ঠিক পাশে পড়ে রয়েছে। এবং আমাদের কালকে রাত্রি আনুমানিক আমরা যেটা ধারণা করছি যে কালকে রাতে যে কিছু লোক হয়তো যারা সুস্থ অবস্থায় ছিল না, কিছু মানুষ এসে হয়তো এই পেছনে এই কাজটা করে আমাদের মন্দিরের যে প্রণামী বাক্স 1 বছর পর পর আমরা প্রণামী বাক্সের তালা খুলি এবং সেটা চড়কের আগেই খুলি আমরা শিবরাত্রির পরে। তো তার আগেই ওখানে প্রায় আমাদের 10,000 থেকে 12,000 টাকা প্রণামী বাক্সে ছিল, সেই টাকাটা একটু টাকাও নেই, ভাঙা অবস্থায় আমাদের প্রণামী বাক্সটা মন্দিরের পেছনে পড়েছে। হ্যাঁ, ঠাকুরের এখানে আমাদের কিছু সাপ, তারপরে হচ্ছে ত্রিশূল, এগুলো থাকে, এগুলো কিছু নেই। রূপোর গহনা? হ্যাঁ, রূপোর গহনা, যেগুলো সাপগুলো থাকে সেগুলো সাপের উপর এই চুরি কি এর আগে এই এলাকায় হয়েছে? না, আমাদের মন্দিরেও হয়নি, এলাকাতেও হয়নি, এই প্রথম। পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসেছিল, এসে দেখে গেছেন এবং তারা তাদের মতো ব্যবস্থা নেবে আমরা আশা করছি। আচ্ছা, এই রাত হলে কি এখানে নেশাদাতীয় চলে এটা? হ্যাঁ, এটা দীর্ঘদিন ধরে মাঠে বন্ধ ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই জায়গাটায় একটা কয়েকজন মিলে বসে থাকা, রাতে অনেক রাত্রি অবধি থাকা, এখানটায় এই কাজকর্মগুলো এখানে হচ্ছে, একটু নেশা করা জাতীয়। আচ্ছা, মানে এদের মধ্যে কেউ করতে পারে ধারণা করছে? এখন আমরা তো সেইভাবে বলতে পারছি না, পুলিশকে আমরা জানিয়েছি, প্রশাসন সেইভাবে ব্যবস্থা নেবে। জানা যায় বহু বছর ধরে শান্তিগড় কলোনি এলাকার খেলার মাঠে একটি শিব মন্দির রয়েছে। পাশেই রয়েছে শান্তিগড় কলোনির প্রাথমিক বিদ্যালয়। সেই মন্দির থেকে গতকাল রাতে তালা ভেঙে 50,000 টাকা সামগ্রী চুরি হয় এবং সেই তছরূপের আনুমানিক 15 থেকে 20,000 টাকা মতো হবে। এটা বছরান্তে এটা ভাঙা হয়, আগামী দিন আমাদের এসে গেছে, চড়কের টাইমে এটা ভাঙা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ একটা মন্দির, আমাদের এই মন্দিরে এরকম একটা অনিষ্ট কাজ করে যাবে এটা শব্দেও আমরা ভাবতে পারিনি। এই জায়গাটা যথেষ্ট পরিমাণে সিকিউর জায়গা এবং এই জায়গাটায় আমাদের এখানে খুবই চলাচল এলাকার মধ্যে, স্কুল পাশে শান্তিগড় স্পোর্টিং ক্লাব, এর মধ্যে দাঁড়িয়ে এই জায়গাটা এরকম হচ্ছে, আমাদের খুব খারাপ লাগছে ব্যাপারটা। আমরা প্রশাসনকে জানিয়েছি। ঠাকুরের গায়ে রূপোর সব জিনিস ছিল, এই সাপ ছিল, তবে ত্রিশূল ছিল, তিলক ছিল, এগুলো সমস্তটাই নিয়ে চলে গেছে। আনুমানিক কত হবে? আনুমানিক সব মিলিয়ে হয়তো 50,000 টাকা। এবার সেই 50,000 টাকার ক্ষয়ক্ষতি আমাদের যা হলো, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঠাকুরের জিনিসের চোরের হাত। প্রথমে মন্দিরের ভিতরে থেকে প্রণামী বাক্স বাইরে নিয়ে এসে সেটি ভেঙে ফেলে অভিযুক্তরা। সেখান থেকেই প্রায় 15,000 টাকা নিয়েই নেয় তারা। পাশাপাশি প্রতিমার গায়ে থাকা রূপো অন্যান্য ধাতুর গহনা খুলে নেয় তারা। এলাকাবাসীর দাবি, চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় 50,000 টাকা। সকালে পুজো দিতে গিয়ে প্রথমেই নজরে আসে চুরির ঘটনা। খবর জানাজানি হতেই এলাকাবাসী ভিড় জমান ওই মন্দিরের সামনে। খবর পেয়ে সেখানে যায় শান্তিপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, প্রতিদিন রাত হলেই মদ ও নেশার আসর বসে এলাকায়। স্থানীয়রা চাইছেন অবিলম্বে পুলিশ তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণ করুক। পাশাপাশি যাতে এই এলাকায় রাত হলেই মদের আসর না বসে তার ব্যবস্থা করুক প্রশাসন। এখানে কি এই যে পাশে স্কুল মন্দির, নেশা জাতীয় রাত হলে এইটাই আমাদের সবচেয়ে প্রশাসনের কাছে বলা দরকার, যে সন্ধেবেলা হলে এই সন্ধ্যে 7টা থেকে রাত্রির 11টা অবধি এইখানে কিছু ছেলেপেলে আসে, তারা এসে এখানে গেজা, মদ এই সমস্ত খাওয়া দাওয়া করে। এবং আমরা ক্লাবের তরফ থেকে এবং স্কুল কমিটিকেও জানিয়েছে এবং আমরা ক্লাবের তরফ থেকে তাদেরকে দীর্ঘদিন যাবৎ সেই তাড়া করার মতো করেছি, কিন্তু ওই চলে যায় আবার আসে। এবার কেউ তো রাত্রির ওই 11টা-12টা অবধি এখানে বসে থাকতে পারবে না। তো আমরা এটা করেছি কিছুদিন, তারা চলে গেছে, তারপরেও এই প্রতিনিয়ত এটা চলছে। বলছি, আমরা প্রশাসনকে জানিয়েছি, মাঝে মধ্যে পুলিশও আসে, কিন্তু কাজটা ঠিক হচ্ছে না। এবার তারাদেরই কাজ কিনা সেটাও বুঝতে পারছি না, কিন্তু এই ঘটনা আমাদের খুব ব্যথিত করছে যে একটা পাড়ার মধ্যে ব্যাপার, একটা মন্দির থেকে এরকম চুরি হয়ে যাওয়া খুবই খারাপ লাগছে আমাদের ব্যাপারটা। অসিত ভট্টাচার্য, শান্তিগড় স্পোর্টিং ক্লাবের সহ সেক্রেটারি। তো আমি সেই
পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি হয়েছিল, কি দেখলেন এসে? আমরা কালকে রাত্রের এই ঘটনাটা ঘটেছিল। আজকে সকালবেলা যে পুজো দিতে আসে, প্রত্যেক দিন যিনি পুজো দেয় তিনি এসে দেখতে পান যে এই পাশের গেটটা খোলা এবং প্রণামী বাক্স মন্দিরের ভিতরে নেই। আচ্ছা। মন্দিরের পেছনে যখন যায় তিনি গিয়ে দেখতে পান যে হচ্ছে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, তালা টালাগুলো সবই ভাঙা এবং ইট ফিট পাশে পড়ে রয়েছে। এবং আমাদের কালকে রাত্রিরে আনুমানিক আমরা যেটা ধারণা করছি যে কালকে রাতে কিছু লোক হয়তো যারা সুস্থ অবস্থায় ছিল না, কিছু মানুষ এসে হয়তো এই পেছনে এই কাজটা করে আমাদের মন্দিরের যে প্রণামী বাক্স 1 বছর পর পর আমরা প্রণামী বাক্সের তালা খুলি এবং সেটা চড়কের আগেই খুলি আমরা শিবরাত্রির পরে। তো তার আগে ওখানে প্রায় আমাদের 10,000 থেকে 12,000 টাকা প্রণামী বাক্সে ছিল, সেই টাকাটা একটু টাকাও নেই, ভাঙা অবস্থায় আমাদের প্রণামী বাক্সটা মন্দিরের গায়ের পেছনে গহনা? পড়েছে। হ্যাঁ, ঠাকুরের এখানে আমাদের কিছু সাপ, তারপরে হচ্ছে ত্রিশূল এগুলো থাকে, এগুলো কিছু নেই। রূপোর গহনা? আর রূপোর গহনা যেগুলো সাপগুলো থাকে সেগুলো সাপের উপর ইয়ের উপর। এই চুরি কি এর আগে এই এলাকায় হয়েছে? না, আমাদের মন্দিরেও হয়নি, এলাকাতেও হয়নি, এই প্রথম। পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসেছিল, এসে দেখে গেছেন এবং তারা তাদের মতো ব্যবস্থা নেবে আমরা আশা করছি। আচ্ছা, এই রাত হলে কি এখানে নেশাদাতীয় চলে এটা? হ্যাঁ, এটা দীর্ঘদিন ধরে মাঠে বন্ধ ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই জায়গাটায় একটা কয়েকজন মিলে বসে থাকা, রাতে অনেক রাত্রি অবধি থাকা, এখানটায় এই কাজকর্মগুলো এখানে হচ্ছে, একটু নেশা করা জাতীয়। আচ্ছা, মানে এদের মধ্যে কেউ করতে পারে ধারণা করছে? এখন আমরা তো সেইভাবে বলতে পারছি না, পুলিশকে আমরা জানিয়েছি, প্রশাসন সেইভাবে ব্যবস্থা নেবে। কি জায়গাটার নাম? 1 নম্বর শান্তিগড় কলোনি স্পোর্টিং এটা ক্লাব। কি মন্দির? এটা শিব মন্দির। আপনার নাম? আমার নাম রাজা রায়। রাজা রায়। মা মনুষা বিল্ডার্স, MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।